আজ আমরা সপ্তম শ্রেণীর 1.1 যে ফার্স্ট ইউনিটের এই চ্যাপ্টারটা আমরা সলভ করব। প্রথমেই 1 নম্বরে যে অঙ্কটা দেখতে পাচ্ছি, 1 টাকার 1/2 অংশ সমান সমান কত পয়সা। আমরা জানি যে 1 টাকা সমান সমান 100 পয়সা। প্রশ্নে বলা হয়েছে এক দাগে 1 টাকার 1/2 অংশ সমান সমান কত পয়সা। আমরা কত পয়সা সেটা আগে বের করব। তাই 1 টাকা সমান সমান 100 পয়সা। 1 টাকার সমান 100 পয়সা, 100 ইন্টু 1/2 পয়সা। এটাকে কাটাকাটি করলে 50 হবে, অর্থাৎ আমাদের অ্যান্সার বের হচ্ছে 50 পয়সা। অর্থাৎ 1 টাকার 1/2 অংশ সমান সমান আমরা অ্যান্সার পেলাম 50 পয়সা। এবার আমরা 2 দাগের অঙ্কটা দেখব। 1 বছরের 1/4 অংশ সমান সমান কত মাস। আমরা জানি 1 বছর সমান 12 মাস। 1 বছর সমান 12 মাস, 1 বছরের 1/4 অংশ সমান করতে গেলে 12 মাস ইন্টু 1/4। এটাকে কাটাকাটি করলে আমরা পাবো 3 মাস, অর্থাৎ 1 বছর 1/4 অংশ সমান আমরা পেলাম 3 মাস। এরপর 3 দাগের অঙ্কটা আমরা দেখব। 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা। আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 4 টাকা সমান 4 গুণ 100, 400 পয়সা। আর কোশ্চেনে আমাকে বের করতে বলেছে 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা, সেটাই এখন বের করব। তাহলে 400 পয়সা, 4 টাকা সমান 400 পয়সা বের হলো। তাহলে 400 পয়সার 5/8 অংশ বের হবে। এবার এটাকে কাটাকাটি করতে হবে। কাটাকাটি করে পেলাম আমরা 250 পয়সা, অর্থাৎ 4 টাকার 5/8 অংশ সমান 250 পয়সা। এখানে শুধু পয়সা বের করে একে আবার টাকায় পরিবর্তন করতে বলেছে, আমরা সেটাই এখন করব। আমরা আগেই দেখেছি 1 টাকা সমান 100 পয়সা, তাই 100 দিয়ে 250 পয়সাকে ভাগ করলে আমাদের টাকা বের হয়ে যাবে। আমরা 100 দিয়ে ভাগ করব, 2 100 200। আমরা এখন উত্তর পেলাম 2 টাকা 50 পয়সা, অর্থাৎ 4 টাকার 5/8 অংশ সমান 2 টাকা 50 পয়সা। এটাই আমাদের অ্যান্সার। 2 টাকা 50 পয়সা, এটাই অ্যান্সার। এরপর 4 দাগের অঙ্কটা আমরা দেখব। 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম। আমরা জানি যে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, তাহলে 2 কিলোগ্রাম সমান 2000 গ্রাম। তাহলে আমরা পেলাম 2 কিলোগ্রাম সমান 2000 গ্রাম। তাহলে এবারে 2000 ইন্টু 1/5, এটাকে কাটাকাটি করলে আমরা অ্যান্সারটা পাবো। এটাকে কাটাকাটি করে পেলাম 400 গ্রাম, অর্থাৎ এটাই আমাদের অ্যান্সার। 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান 400 গ্রাম। এরপর আমরা 5 দাগের অঙ্কটা দেখব। 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান কত লিটার কত ডেসিলিটার। আমরা তরলের পরিমাপটাকে এভাবেই আমরা লিটারে প্রমাণ করি। মিলিলিটার, সেন্টিলিটার, ডেসিলিটার, লিটার, ডেকালিটার, হেক্টোলিটার, কিলোলিটার, এই এককের সাহায্যে আমরা তরলের পরিমাপ বুঝি। সেখানে আমাদেরকে বলা হয়েছে কি 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ। তাহলে আমরা জানি যে 1 লিটার সমান সমান 10 ডেসিলিটার। প্রত্যেকটা ইউনিট ডেসিলিটার থেকে লিটার, প্রত্যেকটা ঘরে 10 ডিফারেন্স হয় আমরা জানি। 1 লিটার সমান 10 ডেসিলিটার। তাহলে 5 লিটার সমান আমরা পেলাম 50 ডেসিলিটার। তাহলে আমরা পেলাম 50 ডেসিলিটার প্লাস 2 ডেসিলিটার সমান 52 ডেসিলিটার। এটাকে কাটাকাটি করে 1/2 অংশ বলেছিল, 52 ইন্টু 1/2, এটাকে কাটাকাটি করে পেলাম আমরা 26 ডেসিলিটার। এখানে বলেছে কত লিটার কত ডেসিলিটার। তাহলে এখানে লিটার ডেসিলিটার থেকে লিটারে যেতে গেলে আমরা কি করব, 10 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের অ্যান্সার বের হলো 2 লিটার 6 ডেসিলিটার। এটাই আমাদের অ্যান্সার। এরপর আমরা 6 দাগের অঙ্কটা দেখব। একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে
35 হয়, সংখ্যাটি কত হবে হিসাব করি। এখানে আমাদের সংখ্যাটি কত আমরা জানি না, সেখানে এক্স ধরে করলে আমাদের অঙ্কটি করতে অনেক সুবিধা হবে। আমরা সংখ্যাটাকে এক্স ধরে নিলাম। এবার বলেছে সংখ্যাটির 1/3 অংশ। সংখ্যাটির 1/3 অংশ, তাহলে সংখ্যাটি এখানে এক্স ধরেছি, এক্সের 1/3 অংশ গুণ দিলাম। এর বলেছে এর সঙ্গে 20 যোগ করলে, 20 যোগ করলে আমরা 20 যোগ করলাম, যোগ করলে সংখ্যাটি হয় 35। সংখ্যাটি হলো 35। এবারে অঙ্কটাকে আমরা কষব। x/3 + 20 = 35। এবারে এটাকে আমরা লসাগু করে নেব। লসাগু করে পেলাম x + 60/3 = 35। বা 35-এর নিচে আমরা 1 ধরে নেব, নিয়ে এটাকে কোনাকুনি আমরা গুণ করব। এবার এটাকে আমরা কোনাকুনি গুণ করে নিলাম, নিয়ে এবার x এর মান বের করব। x = 105, 60 = চিহ্নের ওপারে গিয়ে বসছে, তাই এটাকে সাইন চেঞ্জ করে প্লাস ছিল আগে, আমরা এটাকে মাইনাস করে বসালাম। এটাকে 105 - 60, এটাকে আমরা বিয়োগ করে পেলাম 45, অর্থাৎ এক্স এর মান বের হলো 45। এখানে এক্স সমান আমরা সংখ্যাটি ধরে নিয়েছিলাম এক্স, আগেই সংখ্যাটি ধরেছি এক্স, তাই এখানে সংখ্যাটি হলো 45। আমরা এখানে অ্যান্সার পেলাম 45 সংখ্যাটি। এরপর বাকি অঙ্কগুলো পেতে আপনারা আমাকে ভালো লাগলে জানাবেন, আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্যে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে।